আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখেন কি বাতাস, বারান্দায় বাতাসে উড়াল দিতেছে সব কিছু, যে সব বাতাসে দেখেন লড়তেছে। এই গাছটা কিনতে যায়, মানে একটা গাছ দেখছি আপনার 700 টাকা, ওটা ছিল 700 টাকা দেখলাম গাছটা। ওই গোলাপ গাছই, ওইটা বাহিরের গোলাপ, এটাও বাহিরের গোলাপ। তো এটা 200 টাকা নিচ্ছে। এটা যে এখনো ফুটে না, আমরা কলি এইভাবে আনছি, ওটা নাই যে লাগাইছে এটা। আর এটা তো টমেটো গাছ, এটা তো আপনারা জানেনি, এটা তো আপনাদেরকে দেখাইছি। এই যে টমেটো ধরছে, এই যে টমেটো ধরছে, ওই যে টমেটো ধরছে, মাশাল্লাহ ধরছে 10-12টা টমেটো ধরছে, এগুলা। আর এটার মধ্যে নতুন এটা গাছ ধরতেছে টমেটো। এই যে ফুল আসছে এখানে। আমি ভাবতেছি যে ইয়াগুলা, ওই যে কি জানি বলে, পাখির বাচ্চাগুলা সেল করে দেবো আর কি। পাখির বাচ্চাগুলা সেল করে দিব। তার কারণ আছে, কারণ অনেকগুলো পাখি হয়ে গেছে তো, কারণে দেখা যায় কি যে ফারিয়ার অনেক কষ্ট হয়, আর আমারও কষ্ট হয়, অনেকক্ষণ ধরে এই করতে হয়। পাখির বাচ্চা যেটা আছে 3টা সেল করে দেবো, পাখির বাচ্চা 3টা সেল করবো, আর 1 জোড়া হচ্ছে রাইখা দেবো। 5টা থেকে 1 জোড়া রেখে দেবো, আর 3টা সেল করে দেবো। আর নিচের গুলো তো আবার বাচ্চা দিছে, ওগুলো তো আপনাদেরকে দেখাইছি যে নিচের গুলো বাচ্চা দিছিল। ওই দেখেন কিভাবে শব্দ করতেছে, দেখেন। এখন এই যে 3 তালা বানাইছি, 1 2 3, 3টা বানাইছি। এখন আবার খাঁচা কিনতে হয়েছে, 3টা বানাইছি। আজকে এভাবে রেখে দিছি সব কিছু, এইভাবে কিছুই আজকে করি না, এভাবে রেখে দিছি সব। এখন এই যে 3টা খাঁচাই না 3 তালা বানাই দিচ্ছি ওদেরকে। কি চিল্লাচিল্লি করতেছে দেখেন। উপরের 3টা যেটা, ওইটা সেল করে দিব, দেখাই আপনাদেরকে, দাঁড়ান। এই যে এই 3টা হচ্ছে সেল করে দেবো, এই 3টা দেখাই আপনাদেরকে। আর এই 2টা যেটা আছে, এই 2টা হচ্ছে রাইখা দিব, এই 2টা জোড়া দিচ্ছি, এই 2টা রাইখা দিব। আর এই 2টার মধ্যে 2টা জোড়া আছে, আর একটা আছে আলাদা আছে। এই 3টা আর কি একসাথে সেল করবো। ওই 2টা মনে হয় ডিম দিবে, এই 2টা সেল করে দিব। আর এখানে হচ্ছে মা পাখিগুলো থাকে, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা কে জানে, দেখাই আপনাদেরকে, দাঁড়ান একটু দেখা যাইতেছে না কেন, ওই যে খোলা হয়ে যেতেছে না। এখানে হচ্ছে ওই যে মা পাখিগুলো থাকে, আর ওই যে বাচ্চা আছে, 1-2টা আছে বাচ্চা, বাট একটা বাচ্চা অনেক পরে হয়েছে তো। আর একটা বাচ্চা দেখেন দাঁড়ায়ও গেছে এখানে, এই যে দেখাই আপনাদের ভালো করে। এই যে এখন দেখতে পাচ্ছেন, এই যে একটা বাচ্চা হচ্ছে ওই যে পশম টসম করে দেখেছে, একটা একদম অনেক ছোট বাচ্চা, এই যে খাওয়াইতেছে কিভাবে। এগুলোই করবো আর কি, এই 2টা রাখবো। এখন আমাদের ডিসিশন গুলো কি ভালো হয়েছে না খারাপ হয়েছে অবশ্যই আপনাদের জানাবেন, ঠিক আছে? আর এতগুলা পাখি মানে পালা ফারিয়ার জন্য মানে কষ্ট হয়ে যাবে। আবার দেখা বাচ্চা হইতেছে, আবার খাঁচা কিনতে হবে, এমনি 3টা খাঁচা হয়ে গেছে সেজন্য। আর এখান থেকে যে ফিটার নিয়ে আসছে, আমার মনে হয় কি যে ফিটারটাতে সবথেকে বেটার। এই কালকে অনেকগুলো পানি দিছিল, তারপর হচ্ছে যে এতটুকু পানি আছে, আর সবটুকু পানি শেষ হয়ে গেছে, আর এখানে পানি রয়ে গেছে এখানে। আর এটার জন্য আনে নাই, এটা এই খাঁচাটার জন্য ছিল পানির কোটা, সেজন্য আনে নাই। এটাই যা আছে, এটা কোটা আছে। মায়াও লাগে, সিল করতে মায়া লাগতেছে, কিন্তু এতগুলা বাড়ায় এত অনেক কষ্ট ওদের। আরো আমাদেরই কষ্ট হয়, সেই ভোরবেলা উঠেও খাবার দাওয়াই করো, আর আমরা একবার খাবার দিয়ে রাখতে পারো না, অনেকবার দিতে হয়, এটা হচ্ছে সমস্যা। বারবার খাবার দেয় করে। আর এই যে ধনিয়া পাতা দিলে তো মনে হয় 3 দিনেও মনে হয় 25 টাকা ধনিয়া পাতা যায় না, শেষ হয়ে যায়। মাসাল্লাহ এত ধনিয়া পাতা খায়। আর যেমন খাওয়াইছি তেমন আপনি দেখি 3 মাসের মধ্যেই ওরা মনে হয় বড় হয়ে গেছে, হচ্ছে মনে হয় আলাদা করে দিতে হবে, যে 2টা আলাদা করে দিতে হবে। তাই এখন আবার খাঁচা কিনবো না, 2টায় সেল করবো। আর এই যে এটা আছে, এটা তো টুনটুনি পাখি, টুনটুনি, এই দেখেন কিভাবে ঢুলতেছে। তাই এখন এই খাঁচাটা যখন খালি হয়ে যাবে, তখন আমরা হচ্ছে যে ছোট পাখিগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে এই খাঁচার ভিতরে নিয়ে আসবো, এই খাঁচার মধ্যে।